এই টাইপের বাইরে আর কিচ্ছু আসবে না ভাইয়া। তোমাদের টেস্ট পেপার সলভ করতে গেলে প্রায় 50-60টা করে সৃজনশীল পাবা একটা চ্যাপ্টারে। তো একটা যদি ভালোভাবে পড়ো এখান থেকে শতভাগ কমন পাবা, যে কোনো টাইপ আসুক এর মধ্যেই। এসএসসি 2026 ব্যাচ তোমাদের ফিজিক্স পরীক্ষা ইতিমধ্যেই শেষ। এখন তোমাদের কেমিস্ট্রি পরীক্ষার জন্য হাতে গোনা কয়েকটা দিন মাত্র সময় আছে। আর এই অল্প সময়ের মধ্যে কিভাবে এ প্লাস নিশ্চিত করবে, অথবা যাদের ভালো একটা রেজাল্ট দরকার কিভাবে নিশ্চিত করবে, তাই নিয়ে আজকে ক্লাসটি। তাহলে কথা না বাড়িয়ে এই সাজেশনটা পুরোপুরি দেখো। আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে কোনটা পড়বে। প্রথমে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। এই পর্যায় সারণী থেকে আমি হাতে গোনা কয়েকটা সৃজনশীল দেখো। এখন যাদের এ প্লাস দরকার তারা তো এটা করবা, ঠিক আছে? যাদের এ প্লাস টার্গেট তারা তো এটা করবা। এখন যাদের প্রস্তুতি একদমই খারাপ তারা কি করবা? তাদের যেহেতু ভালোভাবে করার সময় নাই, তারা এক টাইপের একটা করে করবা। যেমন দেখো, একটা করতে করতে দেখলাম যে এটা হইছে, হ্যাঁ এটা পারছি, পড়া হয়ে গেছে। এই টাইপের পরে যখন আবার ক খ গ তে একটা আসবে তখন কি করবা? ওইটা বাদ দিয়ে দিবা, ঠিক আছে? এরপর দেখো তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। এখান থেকে ভাই আমি দিয়েছি মাত্র কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে, মোটামুটি 11-12টা সৃজনশীল আছে। এরপর পদার্থের রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন থেকে মাত্র এই কয়টা সৃজনশীল পড়বা, তাহলে এইখান থেকে এই টাইপের বাইরে আর কিচ্ছু আসবে না ভাইয়া। তারপর তোমাদের আরো দুইটা অধ্যায়ে এই রাসায়নিক গণনাতে অনেকগুলাই কোশ্চেন আছে, আমি একদম কমায় দিয়েছি। আর রাসায়নিক বিক্রিয়া একটা চ্যাপ্টার, আর জীবাশ্ম মানে জৈব রসায়ন যে চ্যাপ্টারটা, এখান থেকে এখানে যা যা আছে এগুলো তো পড়বাই। আমি যে বোর্ডগুলোর নাম দিয়েছি সাথে বিগত বছরে যে মাদ্রাসা বোর্ড আছে না, বিগত 4-5 বছরে ওই মাদ্রাসা বোর্ডগুলোও পড়ে নিবা। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর কেমিস্ট্রির অথবা এসএসসির আরো শর্টকাট ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।